আধ্যাত্মিক গানের শিরোমণি বাউল গানের শিরোমণি বিশ্বের গানে আত্মার খোরা দেখো চোখে গানের জালালি পাই ধরে করিমানা নীরব থাকবেন সর্বজনা আসরতে চাঁদের আলো দেখিবারে পাই সূক্ষ্ম সুবিচার ধর্ম সভায় চাই কথার পৃষ্ঠে কথা নাই গানের পৃষ্ঠে গান নাই ওই গানে কোনো সুখ সুবিধা নাই কথার পৃষ্ঠে কথা বলা গানের পৃষ্ঠে গান বলা তার নাম হইল পাল্লা করা যেমন জ্বরের আগে ধরে মাথা ঝগড়ার আগে তেরা কথা গাছের মাথায় শুকলা পাতা ঘষা দিলে জলে দুই দলে পাল্লা লাগলে লোক প্রথমে এদিক সেদিক কিছু বলে লক্ষ্য করেন তাই আমার সাথী শিল্পী যিনি দোলন সরকার নামটি জানি তিনি ভালো শাস্ত্রজ্ঞানী শাস্ত্রের অভাব যেইভাবে জিজ্ঞাসা ওইভাবে খোলাসা তাকে ধন্যবাদ জানাই যদিও হয় জবাব তবু থাকে অভাব এটাই কবিত্বের স্বভাব আমার মোটে ওই স্বভাব হয় কথা নয় করা গুতাগুতি সার করে এটা কোনো গান হইতে পারে না গান হইল জ্ঞান জ্ঞানের অপর নাম হইল জ্ঞান গানে আছে কথা কথাই হইল কালাম কালামি কোরআন এবার আমার প্রশ্নের চমৎকার করে জবাব দিয়ে আমার কাছে একটা গান প্রশ্ন করছে পদকর্তা লালন সাইজি প্রেম করতে গেলে ফাপড়ে উঠে কাম নদীর তুফান সহজ শুদ্ধ প্রেম আমি করিব কেমন দয়াল আমি তো ডাক্তারের কাছে আসছি ভালো চোখ ভালো করার জন্য না ভালো চোখ তো সবাই ভালো করে পারে খারাপ চোখ যে ভালো করবে হইল ডাক্তার অর্থাৎ আমার যে ব্যাধিটা হইছে আমি নিজে এখন খারাপ হয়ে গেছি আমি আছি মরার রাজ্যে আমি বাঁচবার পারি না আমার বাঁচার কোনো পথ আছে কিনা আপনি একটা মন্ত্র দেন ওই মন্ত্র পাঠ করে আমি বেঁচে যাই গিয়া চমৎকার প্রশ্ন কিছু বলেন আচ্ছা তাহলে একটু ধৈর্য ধরেন আমি কেমন আছো তুমি কয় আপনি যেমন আছেন আমি তেমন আছি তাহলে আমি কেমন আছি এটা একটা প্রশ্ন আসে না আছে কি চেয়ারম্যান সাহেব হ্যাঁ আসে আগের মতো করেন আপনারা কি করেন তো আমি একটু অসুস্থ হয়ে গেছি বাবার বিচ্ছেদ গান শুনে আমি একটু সুস্থ হয়ে নেই আপনাকে একটু সুস্থ করে নেই একটু গল্প করি আমি কেমন আছি এই গ্রামের নাম হইল খালখোলা খালখোলা আচ্ছা খালখোলা এইটার টাউন কোথায় রাজবাড়ি ধরলাম রাজবাড়ি তো এই খালখোলার এক ছেলে পরছে প্যান্ট গায়ে দিছে পাঞ্জাবি এই যে আমার ইয়াং জেনারেশন বাজানেরা যারা কলেজ ভার্সিটিতে পড়াশোনা করেন ওনারা করে কি প্যান্ট পরে শার্ট পরে ইন করে কি বাবা এইরকম ইন করে না ইন করে কিন্তু এই লোকটা পরছে প্যান্ট গায়ে দিছে পাঞ্জাবি পাঞ্জাবির সামনে মেরে প্যান্টের নিচ দিয়ে করছে ইন কিন্তু পাশে কোনো ইন করে নাই তো যাইতেছে খুব জোরে এ সময় যে শহীদ মেম্বার আপনাকে মেম্বার তো শহীদই না কেরা এই শহীদ মেম্বারের সাথে দেখা এখন তার শহীদ মেম্বার এই দাঁড়া তো কই যাস কই আমার খুব তাড়াতাড়ি আমার যাইতে দেন কই যাই আমি টাউনে যাই আচ্ছা তাড়াতাড়ি টাউনে যাবি তুই তা তো ঠিক আছে কিন্তু একটু দাঁড়া একটা কথা শোন তাও শোনো না কই আমার তাড়াতাড়ি আমার বেকায়দা আরে বেকায়দা তোর বেকায়দা কায়দা করার জন্য তার মেম্বার হইছি তোর বেকায়দাটা কি এইটা কর তো কাজ আসছে তোর বেকায়দা বুঝমানি পরে আগে আমার কথার জবাব দে তুই যাইতে চাস কোথায় কই টাউনে যাবো তুই টাউনে যাবি খালখোলার ইজ্জত খাইবার জন্য নাকি কই কেন কই যে পরছাস প্যান্ট গায়ে দিছাস পাঞ্জাবি সামনে ইন করছাস পিছে তো ইন করস এই অবস্থা গেলে তো তোর খালখোলার ইজ্জত চলে যাবো কয় আমার বেকায়দাটা তো এই জায়গায় কয় তোর কি বেকায়দা আমার বেকায়দা কয় বেকায়দা বুঝ মানে সামনে প্যান্ট পরে ইন করছাস কে কয় এটাই তো আমার বেকায়দা এই প্যান্ট পরে পাঞ্জাবি গায়ে ইন করছাস এটা তোর বেকায়দা এনে বেকায়দা কি কয় বেকায়দা হইলে আমার সামনে পাঞ্জাবি সেরা
বুঝলাম তোর পাঞ্জাবি ছিঁড়া পিছু 3 করিস না কই যে এই জায়গা হলে আরেক বেকায় দা কই আরেক বেকায় দেখি কই পিছু হলে প্যান্ট ছিঁড়া কত বড় বাটপা মেম্বার সাহেব কয় ঠিক আছে তোর বেকায়দা যখন তো কায়দা করার জন্য তোর কাছে কি টাকা আছে কয় আছে যদি না থাকে তাহলে 1000 নিয়ে যা কায়দা কর আমার সামনে বেকায়দা পাশে বেকায়দা এখন কায়দা করুন লাগে যেভাবে প্রশ্ন করছে বেকায়দায় আছি কায়দা করার জন্য দয়াল যে চালান পাতি দিছে দেখি আর কিছু চালান পাতি পাইয়ে আপনাকে মধ্যে দিয়ে একটা কায়দা করতে পারি রূপরূপ শব্দ স্পর্শ নবরসে বাউল বিচার গান একটু নিজে সুস্থ হইলাম আপনাকে একটু সুস্থ করে নিলাম এইবার আসি মূল কথায় আপনাকে দেশে পেজের আবাদ হয় নাকি বাড়ছে আস্তে আস্তে এই এলাকায় তো বিছন আমরা কিনে নেই পেঁয়াজের বিছন এলাকায় হয় না দানা এই যে দানাটা যখন খেতে হয় ওই দানাটা কাইটে নিয়ে কি ডোলের মধ্যে রাখে খাপড়ির মধ্যে রাখে নাকি আলগা কোনো জায়গায় রাখে কোন জায়গায় রাখে এই দানাটা রাখার জন্য একটা কুলা নেয় মাটির কোলা এটাকে ভালো করে ধুইয়া মুইছে তেল দিয়ে তারপরে ওইটাকে পাকায় তাই পাকায় না বাবা পাকাইয়া তার মধ্যে কোলার মধ্যে রাইখে দেয় দিয়ে একটা ঢাকনি দিয়ে তার উপরে বান্ধন দিয়ে সুন্দর করে থুয়ে যায় বাইরের কোনো আবহাওয়া যেন ঢুকতে না পারে আবার যে ঘরে কোলা থুয়ে দেয় ওই ঘরে মায়ে গোজাও নিষেধ কোন মা যদি কোলা ছয় অপবিত্র অবস্থায় তাইলে ওইটা ছুট লেগে যায় কি বাবা সত্য কইলাম না মিথ্যা কইলাম আমার এলাকাও হয়তো ওই এখন আমরা ওইভাবে বিছন পাই না বিছন আপনাদের এলাকায় যায় কিন্তু আমার দাদি রাখতো এরকম করে এটা দেখছি তাকে হলো কোলাটাকে পাকাইতে হয় এই যে আপনি দই বড়ার কিচ্ছা কইলেন ওই দইও কিন্তু খালি দই হয় না দুধ জাল দিলে দই হবে না ওর মধ্যে বিছন লাগে বিছন আইলে খুঁটির মধ্যে ভালো করে ঘইষা মাইছে তারপর একটু বিছন দিয়া দিলে দই দিলে একটু বিছন দিয়ে ডাইকে ধুন লাগে তাইলে আপনার কথাই পাইলাম যে বারে বারে ঘুষাইলে দই হইব তাইলে গুছানের অভ্যাসটা বাদ দিন লাগবো কাপড় গুছাইলে অভ্যাসটা বাদ দিলে তাইলে এখানে কিছু ভালো মান্দার গাছ জড়াইয়া দইরে মান্দার গাছ হলে কাটালা গাছ তাই না আছে না আপনার এলাকায় আছে মাদার গাছ জড়াইয়া ধরে যদি কান্দি বিষে মাদার গাছ জড়াইয়া ধরে যদি কয় কাটা মাইন্দার গেছে কাটার বিষয় আমি বাঁচি না ওই গাছটা ছাইরা দে ছাইরা দিলে তোর কাটা কুটা বিন্দে না আবার ওইটার সাথে আমার টোন বেশি থাকা লাগবে বুঝতে হবে ওই যে ডোলের সাউন্ড বেশি ওইটার সাউন্ড বেশি একটু সাউন্ডটা কমাই দিতে হবে স্টাফের সাথে আমার সাউন্ডটা বেশি থাকতে হবে আমার টাট নইলে আর একটু বাড়াই দেন আগের মতো করে দেন আগের আসরের মতো বাড়ান সরে যায় কেন এটা চাপাই দেন একটু মিষ্টি করে দেন রিভাব দিয়ে এই বকশিস না 200 টাকা খারাপ নূর সাউন্ড হাসান বকশিস 200 আর যদি ফিনিশিং পর্যন্ত ভালো বাজে তাহলে দিম আরো 300 আর যদি ভালো না বাজে তাহলে 1000 টাকা জরিমানা ভাই সাউন্ডটা সরাই গেছে আগের মতো করে দেন এই সাইড ভোকালটা বিচার ঠিক আছে তো নাকি কোন তাহলে মাদার গাছ না এটা হলো মান্দির গাছ বিয়ে করে নিয়ে আনলাম হইলো বাড়ি বৌমা বাড়ি এসে দেখি বুমা হ্যাঁ বুমাকে অস্বীকার করেন না বউ আর স্ত্রী দেহ নষ্ট করার মিস্ত্রি তারে বানাইতে হয় সহধর্মিনী বানাইতে হয় অর্ধাঙ্গিনী
বাবা একটা গান লিখছে দুঃখ করে, তো বলছে যে দুইটা জিনিস সিদ্ধান্ত নিতে যারা ভুল করছে, ইহকালও খাইছে পরকালও হারাইছে। একটা হলো তার বউ নির্বাচন করা, আর একটা হলো পীর নির্বাচন করা। ভাত খাওয়াই না আর পীর ধরো যাই না। রেলগাড়ির সামনে ইঞ্জিন আছে, পাশে খালি হুক লাগাই দিবেন ডাব্বা, ওটা 70টাও লাগাই দিলে ইঞ্জিনে টাইনে নিয়ে যাইব। আর ডাব্বার পিছনে ডাব্বা বানলে নিব না বাবা। আর দুঃখ করে গান লেখছে বিয়া করলে বউ পাওয়া যায় নিগুর সাথী মিলি না, কি দিয়ে করিব দয়াল তোমার সত্য সত্য না সাধনা করতে গেলে সোনার চান তো হয়ে গেছে রূপার চান, ঠেঙ্গে ঠেঙ্গে বাড়ি লাগে, চাপা গেছে ভিতরে মনে হয় চাচাল দেখাও যাবো। হ্যাঁ চোখ গত পড়ে গেছে, পেটটা সামনে সামনে গুয়াটা গেছে বইরে। আর মা খালারা ঘুরিয়া ঘুরিয়া কয় হাই হাই এটা রাগ খুশি বলছি, নাকের নিঃশ্বাস আমার পোলাটার খেয়ালাই দিল। তাই কইছে না গপ্প। আর আমি জালাল সরকার গুয়া বালো না ওলা ছেলের দোষ না। জসিমুদ্দিনের গানের কলিটাও কইছে দীক্ষা শিক্ষা না লই আগে করছো বিয়া, বিনা ঠাইতে গোলাম হইছো কাইঠের টাকা। এই মুহূর্তে যৌবন যার যুদ্ধে যাওয়ার সময় তার আসতে গোড়া কাল আর বুড়া কাল এটা কোনো কাল না। কালটাই হলে যৌবন, যৌবনটাই হলে কাল। যে ঘরে নাই মালামাল ও ঘরে কে রাখে খেয়াল, যে ঘরে মালামাল ওখানে রাখতে হবে খেয়াল, দিতে হবে দেওয়াল যাতে ঢুকতে না পারে। হ্যাঁ যখন আসলো চামড়া টাইট, আল্লাহর সাথে দিছি ফাইট। এখন আকাম কুকাম করতে করতে চাম রয়ে গেছে ডিল, নামাজে যাই আল্লাহর সাথে দেই মিল। আল্লাহ বসাইব তোর পিঠ পেয়েছে কি, হারাজন মাকাম কুকাম করছো কি করছো আল্লাহ দেখে নাই। কি রে বাবা আমি মনে মনে কইলে আল্লাহ শুনে কিনা, আমি যা করি তা দেখে কিনা। তাইলে আমার একটু ভালো কাম করা দরকার। তাই এই যে এখানে দেওয়ান রশিদের একটা গান, ঘুমাইলে পড়তে ফেলে হারাবি মুখ সলমানা, ঘুমাইলে পড়বি ফেলে হারাবি মুখ সলমানা। হে কমন সুচেতনে জ্ঞান নয়নে ঘুম যাইও না, হে কমন চৈতন্য মানুষ যারা বেহুশে রয় না তারা, ও তরিকার ভাই সদাই দেয় রূপের পাহেরা, সাধু যারা সদাই দেয় রূপের পাহেরা, সাধু যারা সদাই দেয় রূপের পাহেরা, সাধু যারা। চৈতন্য চৈতন্য মানুষ যারা বেহুশে রয় না তারা, ও রে বাজান সদাই দেয় রূপের পাহেরা, সাধু যারা যে থাকে ভগ্ন ঘরে কারি করে পাইয়া তারে, ও রে বাজার ভাঙ্গে করে পারে
পারে তাই যাবে তরিকার ভাই যে থাকে ভগ্ন করে বাড়ি করে পাইয়া টানে ওরে বাজার ভাঙ্গে করে বারে বারে তাই যাতো না ঘর চলওয়ানা হে কোমল চেতনে জ্ঞান নয়নে সমঝাইও না হে কোমল বাবা এই যে পাশের জমিটা যদি আমি বিক্রি করে দিই যে জমিটা আমি বিক্রি করে দিলাম আমার সুরহাব ভাই কিনে নিল এখন ওই জমির মাতবাড়ি কি আমি করুম নাকি সুরহাব ভাই করবো আমি কিন্তু মরা মানুষের গান শোনাই না সুরহাব ভাই করবো এই সে আমার এই জমিটা তো বিক্রি করা আমি আমার গুরুর কাছে বিক্রি করে দিছি বাইয়ের শব্দ অর্থ বিক্রি হয়ে যাওয়া গোলাম বা দাস হয়ে যাওয়া এই জমির মাতবর কি আমি না মা দয়াল সত্য গুরু নিরঞ্জন স্মরণ থাকতে নাই মরণ আমি কোনো কাম করার আগে যদি দয়াল আমার সাথে থাকে দয়াল যদি আমার সাথে থাকে দয়ালের অনুমতি নিয়ে যদি কাম করি তাহলে কি আমার কোনো ক্ষতি হইব বাবা ক্ষতি হওয়ার কথা না আমি ছেড়ে তুমি ধরো তুমি ছেড়ে আমি তবে তো বুঝবো তোমার সাবাস মর্দামি জমি যার তার কাছে একটু জিজ্ঞাসাবাদ করে নাও দয়ালের সাথে রেখে কর্ম করো তোমার কোনো মরার ভয় থাকবে না তাই কি বলছে আমার সুবিবাদের সম্রাট দেওয়ান রশিদ বলে পারে পারে ঘর খাই নাও পাকা করে ওরে ভক্ত বসত করে সেই ঘরে ঘর আর ভাঙবে সুফি সম্রাট তেমন রশিদ বলে বারে বারে জানে ঘর খালি নাও পাকা করে ও তরিকার ভাই বসত করে সেই ঘরে ঘর আর ভাঙবে না ওরে এমন সারা বাড়ি পলাই এখন ওই ঘরে কেউ বাস করে সারা বাড়ি ঘরে কেউ বাস করো না কমন সঞ্চাতনে জ্ঞান নয়নে সমঝাইও না হে কমন ছোট তাল রাখো এমনি সারা বাড়ি পলাই না ঘর ওই ঘরে কেউ বাস করো না থেকে মন সুচেতন জ্ঞান নয়নে ঘুম যাও না বাবা আমি খুব বাস্তবদর্শী আমার নিয়ে আমি গবেষণা করি আপনাদের এলাকাতে নদী আছে না
আছে নাকি? নদীর নাম কি? যমুনা, চন্দনা, যাক চন্দনা নদী। আমিও এই শখ করে, আমার এক দাদার ভক্ত ছিল হাসেন মাঝি, এই তখন এই যে ইঞ্জিন লাগাই না, কোনো নৌকা ছিল না। হাসেন মাঝি বড় বড় নৌকা বাইতে, তো জাহাজও ছিল না, এত কিছু ছিল না। মাল টানতে হইলেও নৌকা দিয়ে। কি বাবা, তাই টানতো না? ঈশ্বরিল ভাই টানতো। আমাকে আরিসা ঘাটে কমপক্ষে 200 নৌকা। নৌকা ছাড়বে, কিন্তু কেউ আগে ছাড়ে না। আমি যে নৌকাটায় গেছি ওই নৌকাটা হইলো 600 মল মালাটে। আরো আরো নৌকা আছে, আমাকে নৌকাটাই সবচেয়ে ছোট নৌকা। সবচেয়ে এই বাজান, গুরুত্বপূর্ণ কথা গুরুত্ব দিয়ে শুনতে হবে। এটা পিছনে কারণ আছে, আমি কেন বলতেছি। তো নৌকা কেউ ছাড়ে না, যাবে ভাটির দিকে। চর পড়ছে, অনেক জায়গায় চর পড়ছে। এখন আমাকে নৌকা আগে দিতে বলে, কিন্তু কেউ নৌকা ছাড়ে না, আমাকে নৌকা আগে ছাড়ে না। কোন জায়গায় যে ঠেকে পড়বো আর তাই না, তো নামান যায় না। ওই যে কারা বলুন না না, এই যে ডুলি দাড়ি মুছ উঠে নাই, এরকম একটা ছেলে দাড়ি মুছ 2-1টা উঠছে, কিন্তু ওটা বোঝা যায় না ওটা মুছ দাড়ি, কেবল যুবক। ওর নৌকা হলো 2200 মন মাল, 2200 মন চাউল ভরা। ও কয় আমি নৌকা আগে ছেড়ে দিব। তো নৌকাটা আগে আগে ছাড়লো। আমি আবার খেয়াল করতেছি, নৌকা যে ছাড়লো ও সাহস করে, এই নৌকা যদি যাইতে পরে ছোট ভিতরে যাইবই, ও যায়। আর যে একটা খুঁটির মতো আছে, কিছু দূর যাইয়ে একটু পানি উঠায়, পানি খায়, আবার ফেলাই দেয়। এরকম মনে করেন আরিসা ঘাটে থেকে আপনার আমাদের এই ঝিটকা পর্যন্ত যাইতে। আমি ঝিটকা থানাই মাসু, ওই ঝিটকা যে নঙ্গর করছে কমপক্ষে 10-12 বার দেখলাম পানি খাইতে। তো নৌকা যখন ঝিটকা ঘাটে নিয়ে লাগাইছে, তখন আমি গেছি এবার যেন আমি গেছি, ভাই এত বড় বড় নৌকা, সবচেয়ে বড় নৌকা বুঝাই না কইলে আপনার 2200 মন মাল। আপনি আগে আগে আসলেন, সেটা কোনো বিষয় না, আমরা পাশে পাশে আসলাম। কিন্তু আমার একটা কথার জবাব দেন। উনি আবার বিড়ি খাইতে দেখছি, মাঝে মধ্যে বিড়ি খায়। আমি যে মনে করেন বিড়ি কিনছি, একাটি বিড়ি কিনে একটা বিড়ি দিয়ে তার কথা, ভাই আমার এই বিষয়টা বলেন তো, এই যে 10-12 বার হইলো পানি আপনি খাইলেন, পানি খেলেন আর আগে আগে নৌকা চালাই আনলেন, এই বিষয়টা কি আমার বোঝায় মিয়া ভাই। এই যে বারে বারে পানি উঠে খাইছি, যে জায়গা চড়াবালি, ওই জায়গার রোদ্রের তাপ পড়ে, ওই জায়গার পানিটা একটু গরম গরম। আর কাটাল ধার যেখানে, গভীর পানি যেখানে, ওই জায়গার পানিটা হলো ঠান্ডা। যেখানে দেখি একটু পানি গরম গরম, ওখান থেকে সরাই নিয়ে আমি অন্যদিকে ধরি। ধরতে ধরতে কাটাল ধারের মধ্যে দিয়ে যাইতে যাইতে ভাটিতে আমি চলে আসছি। আমার নৌকার কোনো ক্ষতি হয় না। তো বাবা নদীতে তো যাইবা, একটু পানি খাইয়া দিও, গরম না ঠান্ডা। তা গরম না ঠান্ডাটা ঠিক পাওয়া লাগবো। ধরনে সেই অধরে, অধর দিয়ে, অধর হইলো ঠোঁট, ঠোঁট দিয়ে ধরতে হয়। যা হারাইছাও তাও তোমার পূরণ হবে, যা ভাগ হয়ে গেছে তাও তোমার পূরণ হবে, যা বিয়োগ হয়ে গেছে তাও তোমার যোগ করতে হবে। যারে দিয়ে পয়দা হলে তারে তুমি কেমনে স্যার মনের মানুষ ধরো। যে পুঁজিতে হয় রে বেটা ব্যাপার, উল্টা হয় তাহার ব্যবহার। যদি কারো ইচ্ছা থাকে মনের মানুষ ধরো, মেয়ে প্রাণী মহাজনের সঙ্গে শয়ন করো, আছে ভান্ডারে তার অমূল্য ধন, নিজের বাক্সাই নেব। বলি হারি, যে ঘাটে মাল হারাইছাস ওই ঘাটে তালাশ কর। হ্যাঁ, আমি টাকা হারাই গেলাম খাল খোলা, আমি কালকে যদি মানিকগঞ্জে মাইকিং করি যে আমার 10,000 টাকা হারানি গেছে, আপনারা যদি কোনো মহৎ ব্যক্তি পেয়ে থাকেন তাহলে দিবেন। আমি যদি হারা জনম ভরে মাইকিং করি, পাওয়া সম্ভব? আর যেখানে হারাইছে এখানে যদি মাইকিং করে দিই, কোনো দয়াবান ব্যক্তি হলে তাহলে ফিরত দিব। এই আপনার এলাকায় কি আমন ধান হয়? হয় না বাবা? হয়। আমন ধানে একটা পাখি বাসা বাঁধে, জানেন কি পাখির নাম কি? কুরা।
কি কয় টুপ 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 এইগুলি কয়। এটা বেশি ঠান্ডা পাতে হইলে বাইদারা করে কি পাখি শিকার করে, একটা ওদের একটা শিকারি পাখি আছে, আমার কথা বুঝে নিতে হবে, একটা শিকারি পাখি আছে, ওই শিকারি পাখি যে টুপ কয় আর জংলা পাখি সবাই সে ওই জায়গা পরে ফান্দের মধ্যে ধরে আর ওরা ধীরে ধীরে মারে। বাবা রে, এরকম একটা শিকারি পাখি বানানো লাগবে, অর্ধাঙ্গিনী সহধর্মিনী, ধর্মের সহায়তা করবে যিনি তিনি হলেন সহধর্মিনী। পারে আমার মাই পারে আমার বাপের বাঁচাইবার জন্য, পারে। বৎসরের 36 দিনে প্রবেশে ধামাইল করে দেখ যমুনার পারে মানুষ নাম নিয়ে কে আর মরে। যারা আত্মস্বাধীন বছরে যাইবার দিন সুযোগ পাইলে একদিন মনি কোঠায় ধরে মাল কোঠার তো নাটক রেখে পয়সা পয়সা ব্যাপার করে। আমি নামবো জলে খেলিব সাঁতার, অঙ্গেতে না লাগাবো জল। বাম গুতুম কাদায় থাকে, কাদার মধ্যে ঘুরে, বাম গুতুমের গায়ে কাদা লাগে না, তার গায়ে আছে ভক্তি বিজল, অঙ্গেতে না লাগাবো। আমি নামবো জলে খেলিব সাঁতার। রসিক প্রেম বিরাগী অনুরাগী গাব গাউনি লাগাইছে গায়, রসিক জোনার নাই বাইনসু হয় না, জল ওঠে না রসিক জোনার। আর সাধকের ভাষায় বলে ওই নারী সতী যে রক্ষা করে স্বামীর। পারে ঘাটে ঘুটে যাওয়ার আগে একটু ভক্তি শ্রদ্ধা করে যাই, মা যদি ইচ্ছা করে তোমার হারাই না সম্পদ ফেরত দিতে পারে। এই জন্য তরিকত না ধরলে তরিপাত হওয়া যায় না। তারপর একটা বৈজ্ঞানিক ফর্মুলা দিয়া যায় বাবা, ভরা পেটে আর আগ রাত্রে সহবাস নিষেধ। 7 দিন পর্যন্ত বিবির বিছনায় যাওয়া যাবে না, এটা কোরআনই নিষেধ করছে। এটা কি আমার কথা না কোরআনের কথা? কোরআনের কথা। মা যখন ঋতুপতি হয় 7 দিন পর্যন্ত বিবির বিছানায় যাওয়া যাবে না। তারপরে আমার মতো কিছু জানোয়ার আছে, ওই 7 দিনও মানে না। আছে 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 7 থেকে 14 পর্যন্ত দিন সন্তান ধারণের ক্ষমতা রাখে। আচ্ছা, আপনি ভরা পেটে না, খালি পেটেও না, রাত্রির আগ্রহ ভাগ যখন চলে যাবে আপনার নফল ইবাদতের আগে কিংবা পরে, অর্থাৎ 3টা 20 থেকে 4টা পর্যন্ত হলো নফল ইবাদত। এর আগেও আপনি গোসল টোসল করে নিতে পারেন। তার আগে আপনার বিবির দাওয়াতটা ঠিক আছে কিনা, ওই যে গরম ঠান্ডাটা দেখতেই গো, বিবি আর আপনার মনের মিল আছে কিনা, কুঞ্জ সাজাবে ঠিক আছে। আগ রাত্রে বিজলটা থাকে পাতলা, রাত্র যখন গভীর হয় ভার হয় তখন বিজল আস্তে আস্তে ঘনীভূত হয়। আর হাট পেন হইলে মাই পে হুশদার দম, অর্থাৎ আপনি যদি হাইটে হাইটে যান আপনি হাঁপাইবেন না। আর যদি দৌড় পারেন, কতটুক দৌড় পারবেন, কিয়ামত করে আলাই দিবে, একটু পরে দেখে নিজে কিয়ামত হয়ে গেছে। দোকানদার বেচাকেনি করবো, জাপ খোলানোর আগে বেচাকেনি শেষ। হ্যাঁ, এই মামলা করলে তৈব না। গুরুকে সাথে রেখা করো, গুরু জ্ঞানে করো, তোমার কোনো ভয় থাকবে না। ছেলে সন্তান জন্ম দিবেন, যার পাক পবিত্র থাকে গলি, ওই গলি দিয়ে আসে আল্লাহর ওলি। গলিটা পাক রাখতে আমার রসুল বলছে, তোমার পবিত্র জবান লজ্জাস্থানকে তুমি সংযত রাখো, তোমার জান্নাতের ফয়সালা আমি করে দেবো ইনশাআল্লাহ। হ্যাঁ, আগ রাত্রে সন্তান জন্ম দিলে যদি ছেলে সন্তান হয় তাহলে টাউট বাট পড়িব। আর মেয়াজান হইলে মেয়াজান তোর মেয়ে হইছে নাকি? আগ রাত্রে যদি মেয়া জন্ম, একটা মেয়া দিয়ে অন্তত 10-12টা জামাইয়ের মুখ দেখবি। ইষ্টি কুটুম পারবো, জামাই যদি আর মেয়া যদি বাইসা থাকে, জামাইয়ের কি অভাব আছে? কত জামাই আসবো আমার বাড়ি, পাগল মন রে। এরকম না। এই জন্য তুমি জমিটা বিক্রি করছো, যার কাছ থেকে গরুর কাছ থেকে অনুমতি নেও, গরু তোমাকে বার জানাই দিবে, নিঃশ্বাস ডান নাকে না বাম নাকে, কতটুক ঠান্ডা কতটুক গরম। আরে মেয়ে বাসর ঘরের আগে মুড়ি ধরে বাসর ঘরের একটা কর্ম আছে। স্বামী স্ত্রী দুইজন মিলে গরু কর্ম যদি করে, ওই লাইফে কোনো গন্ডগোল থাকতে পারে না। তারা হয় সহধর্মিনী। বাসর ঘর তো জীবনে একবারই আসে। এই জন্য বাবারে, আমি ভালো কিছু করতে পারলাম না, আমার ছেলেটা একটা জ্ঞানী মানুষের কাছে আমি দিয়ে দিব। আমি পারি নাই কিছু, আমি একটা ভালো সন্তানের বাবা হতে চাই। আমি চেয়ারম্যান হইতে পারি না, আমি চেয়ারম্যানের বাবা হতে চাই। বাবার সম্মান কম না, এই জন্য সময় উপযোগী। এখন যদি আমি সরিষাবাদ করি হইব কেন? সিজন নাই না?
প্রত্যেকটাই সময় আছে, সময় উপযোগী কাজ করতে হবে। হ্যাঁ। অসময়ে কৃষি করে মিশামিশি খেটে পড়ে গাছ যদি হয় বীজের ধরে ফল তো ধরে না, সময় গেলে সাধন হবে না। লালন সাইজির গান আমি জব দিতে পারতাম, স্রোতে গা ঢেলান দিয়ে না রাগে পেয়ে যাও যান, শুদ্ধ প্রেমের রাগে ডুবে থাকরে আমার মন, নিভাইয়া তোর মদন জ্বালা অহিমন্ডে করবে খেলা, উভয় নেহার ঊর্ধ্বতালা তথায় প্রেমেরই লক্ষণ। বাবা পদ্ম ফুল কি স্রোতে ফোটে? না বাবা, হ্যাঁ, বদ্ধ। দুই পাশেই তো আমার শ্বাস প্রশ্বাস আসা যাওয়া করে, এর মধ্যে একটা মিডিল জায়গা আছে যেখানে স্থিরতা লাভ করে। হ্যাঁ, আপনি নবী রে গলা টিপে মাইরে ফেলাই দিয়ে নবী নবী করে কান লইব, ওই পদ্ম ফুল ফুটাতে হবে। পদ্ম ফুল, পদ্ম পাতা কি পানিতে মিশে? জলেই ভাসে, পানিতে কি মিশে? হ্যাঁ, কেন? ওর একটা প্রেম আছে পানির সাথে। তো যেখানে আপনি যাবেন সে কর্ম করবেন, গুরুকর্ম করবেন, গুরুকর্ম করলে আজকে একটু ব্যাঙ্গে চুরেই কইলাম আর কি। হ্যাঁ, বিশ্বাস ভক্তি প্রেম, এটা হবে চশমার প্রেম। মুর্শেদ বর্জক পায়রা করে হৃদ মন্দিরে দয়ালকে বসায় নিয়ে যদি তুমি ওই গাঙে চলে যাও, খাজা বাবার এক ভক্ত বাইরে জাহাজে চাকরি করে 6,500 যাত্রী নিয়ে রওনা দিছে, বিয়া করে গেছে। বিদায়ের সময় খাজা বাবার কাছে মুরিদের সময় দিতে পারে নাই, মাত্র একদিন সময় দিছে। বিদায়ের সময় বলছিল, বাবা আমি তো মুড়ি দিলাম, আমার কিছু দিয়ে দেন। তো বলছিল, বাবা রে তুমি মুড়ি ধইছো ভালো, সময় তো তুমি দিলে না, তবে তুমি কোনো কঠিন বিপদে পড়লে, হ্যাঁ, কঠিন কোনো বিপদে পড়লে তুমি আমাকে স্মরণ করো। বাবা কঠিন বিপদ কি জীবনে দেখছেন? সমুদ্রে যারা চলে, সমুদ্রে সাইক্লোন ওঠে, নদীর মধ্যে কোনোদিন ঘূর্ণিঝড়ে পড়ে দেখছেন? দেখেন নাই, যারা পড়ছে তারা কইতে পারবো। 6,500 যাত্রী নিয়ে বিবিকে সাথে নিয়ে বাইরে জাহাজে চলে গেছে। এমন সময় সামনে থেকে একটা সমুদ্র সাইক্লোন উঠে আসছে, সারিং দেখতেছে অনুবীক্ষণ যন্ত্র দিয়া, দূরবীক্ষণ যন্ত্র দিয়া। পিছে যদি যাইতে চায় তাও কিনার পাবে না। এমন একটা অবস্থায় ঘূর্ণিঝড় হঠাৎ করে কাছের দিকে প্রায় চলে আসছে। তখন ওই যেদিকে জাহাজটা চলতেছিল ওই দিকেই চালাই দিছে। এমন সময় ঘূর্ণিঝড়টা এসে জাহাজটাকে চারিদিকে একটা ঘুরান দিছে। জাহাজটাকে ঘুরান দিয়ে একবার পানির নিচে ধাক্কা দিছে, ও হাল ধরে বসে দিছে। তো ডাকতেছে, খাজা বাবা তুমি না বলছিলা আমি যদি কোনো কঠিন বিপদে পড়ি তাহলে তুই আমাকে স্মরণ করিস। বাবা এখন যদি 6,500 যাত্রী সহ আমার জাহাজটা ডুবে যায়, বাবা তুমি এর চাইতে বড় বিপদ আমার জীবনে নাই, তুমি আমাকে রক্ষা করো। জাহাজটা উপরের দিকে 70 গজ উঠাই নিয়ে গেছে। ঘুরতে ঘুরতে ও যখন ভক্তিতে বেড়ে গেছে, এমন সময় বিবি বলতেছে, আর 10 জনের যে অবস্থা হবে 6,500 যাত্রী আমাদেরও তাই হবে, তোমারও তো ভাবনা কেন? ও তখন বলতেছে, তোর গুলি করে মেরে ফেলবো। শেষটা দিয়ে পড়ে গেছে, খাজা বাবা বিপদে পড়লে তুমি আমাকে বলছিলে আমাকে স্মরণ করার কথা। বাবা গো এর সাথে বড় বিপদ আমার জীবনে আর আসবে না। ভক্তি দিয়ে যখন পড়ে গেছে, জাহাজটা আস্তে করে ওই পানির মধ্যে শিথিল হয়ে ঘূর্ণিঝড় জাহাজটাকে ভাসাইয়ে দিয়ে দয়াল চলে গেছে। জাহাজটা ওখানে ভাসতেছে।
দয়াল যদি কারো সহায় হয়ে যায়, দয়াল পারেন এমন কিছু নাই রে দোলন সরকার। আমি জালাল সরকার কি ছিলাম আর কি হইলাম। আজ আমি রশিদ চানহারা, তুমি রশিদ চানহারা, তোমার চোখে পানি দেখলে আমার হৃদয় ফেটে যায়। দয়াল যারা বাক্য দিয়ে দেয় গুরু মুখবিদ্যা রে, দয়াল যদি একবার ছুঁয়ে দেয়, চুম্বক যেমন পুরা লোহা কাছে নিয়ে চুম্বকে পরিণত করে নেয়, দয়াল যদি কাউকে ধরে সিনার এলে সিনাই দিয়ে ওই দেহটা পাকা করে নেয়, ওটা চুম্বক পরিণত হয়ে যায়। আর যেটা চুম্বকে পরিণত হয়ে যায় তার কোনো ভয় থাকে না, ওটা শুধু আকর্ষণ শক্তি আছে, তাই না না শক্তি আমার ব্যাপারে। মুর্শিদ রতন অমূল্য ধন, মুর্শিদ রতন অমূল্য ধন, জীবন গেলেও ভুইল না, লোহারে বা কাইসে রেখা একলা সাত পরশ বধিরে আমার মনসুর সান পরশ বধিরে, লোহারে বা কাইসে রেখা সোনা
সরো ওরে আমার দয়া রে ভাই সরো ও বিনা দুধে দই পাতিয়া তুই কেন ওই মাতুর আরে ভাবে বিনা যে করলো সরো বিনা দুধে দই পাতিয়া তুই না ওই বাবারে ওই মাখন করিলে পরিকার ভাই আমার আসে কান ভাই ভাই রে তোরা ওই মাখন করিলে ভক্ত ওই মাখন করিলে ভক্ষণ ভব ক্ষুধা থাকে না পরশ বনি রে আমার বাবা রশিদ পরশ বনি রে লোহারে বা আইসের ঘাটি সোনা কমলে ফুটল নবীন ফুল ওরে বাঁচান হৃদ গো বলে রেঝা ফুটল নবীন ফুল মন ভ্রমরা জ্ঞান চোরা হইতে এই আগুন ফুটল নবীন ফুল মন ভ্রমরা জ্ঞান চোরা হইতেছে এই আগুন আরে তোরা দেখলে ছবি পাগল হবি দেখলে ছবি দেখলে ছবি পাগল হবি ঘরে রইতে পারবি না লোহারে বাজাইছের কাঠি সোনাই আমার একলা সাত পরশ বনলে আবার আনসার সাত পরশ বনলে লোহারে বাজাইছের কাঠি সোনা ওরে পাগল ওরে তোর বেশ কালু সাতাই বাজা ওরে পাগল সরলে গরল মিশাইয়া হারাই